আল্লাহ বললেন, নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খলিল ইব্রাহিমকে পরীক্ষা করেছিলাম অনেকগুলো বিষয়ে, আর প্রতিটা পরীক্ষায় সাইয়েদনা ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে। প্রতিটি পরীক্ষায় তিনি সাইয়েদনা ইব্রাহিমকে সফল পেয়েছেন, প্রতিটি পরীক্ষায় তিনি সাকসেসফুলি সফলতা অর্জন করেছেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আর ফলাফল স্বরূপ আমি ঘোষণা দিলাম, ইব্রাহিম তোমার আমি গোটা বিশ্বের নেতা বানিয়ে দিলাম, লিডার অফ দ্য অল হিউম্যান বিং অন আর্থ। এই পৃথিবীতে যারা আছে সবার নেতা হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম। সুবহানাল্লাহ পড়েন। নেতৃত্ব, যোগ্যতা, লিডারশিপ এমনি এমনি আসে না, নেতা এমনি হওয়া যায় না। নেতা হতে হলে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? একটার পর একটা পরীক্ষা আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিমের কাছ থেকে নিয়েছেন। আগুনের মধ্যে স্বর্ণ পুড়িয়ে যেমনি স্বর্ণকে খাঁটি বানানো হয়, তেমনি পুড়িয়ে পুড়িয়ে আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিমকে পরীক্ষা করেছেন, কষ্টি পাথর দিয়ে যাচাই করেছেন। প্রতিটি পরীক্ষায় নিজেকে প্রমাণ করে করে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের এই মর্যাদার আসনে আসীন হতে হয়েছে। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বিশ্ব নবীরে সান্ত্বনা দিচ্ছেন, নবী এই যে মাক্কি জীবনে আপনার উপর এত আযাব, এত অত্যাচার, এত পরীক্ষা, এই পরীক্ষাগুলো শুধুমাত্র কেবলমাত্র আপনার উপরই চলছে এমনটা আপনি ভাববেন না। আপনার পিতা সাইয়েদনা ইব্রাহিমের উপরে এই পরীক্ষা ছিল কি ছিল না? সাইয়েদনা ইব্রাহিমের উপরও এই পরীক্ষা ছিল। লোকেরা আপনারে পাগল বলে গালি দেয়, মক্কায় আপনারে পাগল বলে গালি দেয়, আপনারে গণক বলে গালি দেয়, আপনাকে কবি বলে গালি দেয়। একটার পর একটা গালি, একটার পর একটা ট্যাগ আপনার উপর লাগাতে থাকে তারা। এটা সুন্নাতুল্লাহ, এটা আল্লাহর সুন্নাত। পৃথিবীতে যারাই ইসলামের পক্ষে কথা বলবে, ইসলামের বিপক্ষ শক্তিরা তাদেরকে গালমন্দ করবে। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবীকে যেমনি গালমন্দ করতো, এখন ওই গালমন্দ আছে না নাই? তবে গালি দেওয়ার ভার্সন চেঞ্জ হয়েছে। কথা কন। বিশ্বনবীরে বলতো কবি, বিশ্বনবীরে বলতো গণক, বিশ্বনবীকে বলতো পাগল, কিন্তু এখন আম করে ডাক দেয় কাঠমোল্লা বলে। এখন আমাদেরকে গালি দেয় রাজাকার বলে, এখন আমাদেরকে গালি দেয় যুদ্ধাপরাধী বলে। গালি কিন্তু ঠিকই আছে, গালি মিস নাই। আপনি কোরআনের কথা বলবেন আর আপনি গালি শুনবেন না, আপনার পুরো জীবনে কোনো ঝুঁকি আসবে না। সবাই আপনারে হাততালি দিবে আর রেড কার্পেট রিসেপশন দিবে, এটা হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? মক্কার জমিনে যখন বিশ্বনবী দাওয়াত দিয়েছেন, এমন কোন অত্যাচার নাই যেটা বিশ্বনবীর উপর হয় নাই। বিশ্বনবীকে পিটানো হয়েছে, বিশ্বনবীর গায়ে পাথর মারা হয়েছে। 3 বছর বিশ্বনবী শিয়াবে আবি তালেবের জেলখানায় বন্দী থেকেছে। এজন্য জেল, জরিমানা, অত্যাচার, ফাঁসি এগুলোকে মুমিন থোড়াই কেয়ার করে। চিল্লায় বলেন ঠিক কিনা? মুমিন জানে আল্লাহর দেওয়া ওয়াদা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে ভয় পেও না, নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড। আশাহত হও না, আশা ছেড়ে দিও না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। তবে ইমানটা হতে হবে পাকা ইমান, যে ইমান প্রয়োজনে বারুদের মতো জ্বলে ওঠে। চিল্লায় বলেন ঠিক কিনা? যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান ময়দানে নাই, যে ইমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। ঠিক কি না? যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামাই, যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ইমান ইমানে বলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ইমান বাতিল মতের দোসর হয়ে ফায়দা লুটে।
যে ইমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে, যে ইমান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। চিল্লায় বলেন ঠিক কিনা? ইমানের পরীক্ষা দেয়া লাগবে, পরীক্ষা দেওয়া, ইমানের পরীক্ষার নাজরানা পেশ করতে হবে, স্যাক্রিফাইস করার মানসিকতা রাখতে হবে সাইয়েদনা ইব্রাহিমের মতো। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ ডেকে বলে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো বিপদ নাই, বিজয় তোমাদের হবে যদি তোমরা মুমিনের মতো মুমিন হতে পারো। আল্লাহ বললেন ঈদ বেচালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ বললেন নবী ভয় পাবেন না, ভয় চিন্তিত হবেন না, সারাবেন না, বিপদ আর পরীক্ষা শুধু আপনার উপরে আসে নাই, আপনার পিতা সাইয়েদনা ইব্রাহিমকে অনুরূপ ভাবে আমি পরীক্ষা নিয়েছি। আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া, এই পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষা নেওয়া হয় নবীদের। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে সিদ্দিকিনদের, এরপর শাহাদাদের, এরপর সালিহিনদের। যে ব্যক্তি আল্লাহর কাছে যত বেশি প্রিয় তার এই পৃথিবীর বুকে পরীক্ষাটাও তত বেশি। চিল্লায় বলেন ঠিক কি না? তার পরীক্ষাও বেশি। সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ পরীক্ষা নেন। আল্লাহ বিশ্বনবীর সান্ত্বনা দিয়ে বললেন নবী খবরদার, আপনি আশাহত হবেন না, সাইয়েদনা ইব্রাহিমকে আমি পরীক্ষা নিয়েছি। আর প্রতিটা পরীক্ষায় সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম গোল্ডেন এ প্লাস। কি পাইছে? জিপিএ, কথা বলেন, জিপিএ 5 পেয়েছে, গোল্ডেন এ প্লাস পেয়েছে, গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছে আল্লাহর কাছ থেকে। আর খুশি হয়ে বলেন ইব্রাহিম, আল্লাহ তাআলা খুশি হয়ে ঘোষণা করলেন ইব্রাহিম একটার পর একটা পরীক্ষা তোমার নিলাম, প্রতিটা পরীক্ষায় তুমি সফলতার সাথে কৃতকার্য হলে এর ফলাফল হিসেবে আমি তোমাকে গোটা বিশ্বের সবার জন্য নেতা বানিয়ে দিলাম। Allah put Sayyidina Ibrahim in some tests and trial, and Sayyidina Ibrahim successfully overcome all the tests. Allah said, Ibrahim, I'm gonna make you the leader. Ibrahim, সবগুলো পরীক্ষায় তুমি পাশ করলা, যাও তোমার নেতা বানিয়ে দিলাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তার মানে পরীক্ষা ছাড়া আল্লাহর কাছে সম্মান পাওয়া যায় না, পাওয়া যায়। পরীক্ষায় পাশ না করে দুনিয়া আখিরাতে সম্মানের অধিকারী হওয়া যায় না। সাইয়েদনা ইব্রাহিমকে এরকম অনেকগুলো পরীক্ষা দিয়ে পরীক্ষা নিয়েছে কে? ওনার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর যে পরীক্ষাটা আল্লাহ নিয়েছেন সেটা হচ্ছে অগ্নি পরীক্ষা। চিল্লায় বলেন কি পরীক্ষা? আগুনের পরীক্ষা। বিশাল আগুনের কুণ্ডলি জ্বালিয়ে নমরুদ বলে ইব্রাহিম এক আল্লাহকে ছেড়ে দাও, এক আল্লাহকে ভুলে যাও, ইমানের রাস্তাটা ছেড়ে দাও, তাহলে বেঁচে যাবা, না হলে আগুনের কুণ্ডলিতে তোমারে জ্বালিয়ে দেব। সাইয়েদনা ইব্রাহিম এক কথা বললেন, আমার জীবন যাবে কিন্তু ইমান যাবে না। মুমিন সব ছাড়তে পারে, কি ছাড়তে পারে না? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিল্লায় পড়েন আমিন। আগুনের পরীক্ষা। নমরুদ বলল, এজন্য এটা একটা দোয়া আমরা সবসময় আল্লাহর কাছে চাই, আল্লাহ তুমি ইমানের মৃত্যু দাও। চিল্লায় পড়েন আমিন। নমরুদ বলল, তুমি ইমান ছেড়ে দাও, তাহলে বেঁচে যাবা, না হলে আগুনে ফেলবো। সাইয়েদনা ইব্রাহিম বলে, আগুনকে আমি ভয় পাই না, আমি ভয় পাই একজনকে। চিল্লায় বলে, তো তিনি কে? তুমি আগুনে ফেলতে পারো, তুমি আমারে ফাঁসি দিতে পারো, তুমি আমাকে ক্রস ফায়ারে ফেলতে পারো, কিন্তু ইমান হারা করতে পারো না, ইমান হারা করতে পারবা না। সাইয়েদনা ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হলো, ইমান হারা করতে পারে নাই, তার মানে আগুনের পরীক্ষায় পাস। আগুনের পরীক্ষায় কি? দেখেন কেমনে আল্লাহর প্রিয় তিনি হলেন, প্রিয় তিনি কেমনি এত মর্যাদার চেয়ারে তিনি আসীন হলেন। খেয়াল করে দেখেন, 1 নম্বর আগুনের পরীক্ষায় পাস। 2 নম্বরে আল্লাহ বললেন ইব্রাহিম, যাও তোমার স্ত্রীকে, তোমার স্ত্রী তোমার
প্রিয় সন্তানকে মক্কার মরুজমিনে রেখে দিয়ে আসে, যেখানে মানুষ নাই, প্রাণী নাই, জনমানবহীন একটা জায়গা। বলার সাথে সাথে টু শব্দ নাই, সাথে সাথেই সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম হাজারকে নিয়ে আর সাইয়েদনা ইসমাইলকে নিয়ে, ওনার স্ত্রীর নাম ছিল কি? স্ত্রীর নাম ছিল হাজার। আমরা বাংলাদেশে বলে থাকি বিবি হাজরা, আমরা কি বলি? আসল নামটা কি? হাজার। হাজারকে আর সাইয়েদনা ইসমাইলকে মক্কার মরু প্রান্তরে তিনি রেখে আসলেন, কোনো আওয়াজ নাই। তার মানে ফ্যামিলি বিসর্জনের, পরিবার বিসর্জনের যে পরীক্ষাটা আল্লাহ নিলেন, এই পরীক্ষায়ও, চিল্লায় বলেন, এই পরীক্ষায়ও। এরপর আল্লাহ বলেন, ইব্রাহিম আমি দেখতে চাই তোমার হৃদয়ে আমার জন্য দরদ বেশি না ইসমাইলের জন্য দরদ বেশি। যাও ছেলেটারে জবাই করো। সাইয়েদনা ইসমাইলকে যখন সাইয়েদনা ইব্রাহিম পেয়েছিলেন, ওনার প্রথম সন্তানটা যখন হয়েছিল, তখন সাইয়েদনা ইব্রাহিমের বয়স ছিল 86 বছর। সুবহানাল্লাহ কইতে পারলেন না? কয় বছর? এই ফুলতলাতে, এই খুলনায় 86 বছরের কারো সন্তান হয়? শুনছেন? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রথম সন্তানটাকে পেলেন, সাইয়েদনা ইসমাইলকে পেলেন, ওনার বয়স ছিল 86 বছর। তার মানে কত বছর আল্লাহর কাছে কেঁদেছে, কত বছর আল্লাহর কাছে কাঁদতে 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 এই দোয়াটা কবুল হওয়ার পরে এই কলিজার টুকরা ইসমাইলকে পেয়েছে। আর আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য বললেন, ইব্রাহিম যাও, ইব্রাহিম ইসমাইলকে জবাই করো। বলতে দেরি, ছুরি নিয়ে গলায় চালাতে দেরি হয় নাই। তার মানে 3 নম্বর পরীক্ষা, এই পরীক্ষাতেও পাস। সুবহানাল্লাহ পড়ায় দেব। আল্লাহ বলেন না, আরো পরীক্ষা নেব, আরো মর্যাদা বাড়ায় দেব। সুবহানাল্লাহ পড়েন। পরীক্ষায় যদি উত্তীর্ণ হন, মর্যাদা বাড়ায় দিবে কে? এবার আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি হজের কাফেলা করো, হজ প্রোগ্রামের অ্যারেঞ্জ করো, হজ প্রোগ্রামের এমডি, ম্যানেজিং ডাইরেক্টর আমি আল্লাহ তোমার অ্যাপয়েন্টমেন্ট করে দিলাম। কি কি কাজ করতে হবে আল্লাহ? রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম প্রথমে তোমাকে রাজমিস্ত্রির কাজ করতে হবে। কি করতে হবে? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। সাইয়েদনা ইব্রাহিম, সাইয়েদনা ইসমাইল মিলে রব্বুল আলামিন অর্ডার করার সাথে সাথে বাপ বেটা মিলে রাজমিস্ত্রির কাজ শুরু করে দিলেন। সুবহানাল্লাহ পড়ে দিলেন। তার মানে রাজমিস্ত্রির পরীক্ষায় পাস। উনি যখন কাবা ঘর বানাতে লাগলেন, বানাতে বানাতে আর নাগাল পায় না, বলে আল্লাহ আর তো নাগাল পায় না। আল্লাহ বলে এই পাথর দিয়ে দিলাম, এটার উপরে দাঁড়াও। এটার উপরে দাঁড়ানোর সাথে সাথে যতটুকু উপরে যাওয়া দরকার পাথরটা অটোমেটিক্যালি উপরের দিকে উঠে যায়, নিচে নামা দরকার অটোমেটিক্যালি পাথরটা নিচের দিকে নেমে যায়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। কাবা ঘর বানানোর শেষ। আল্লাহ এখন কি করব? হজ প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্টের জন্য আল্লাহ বললে, এবার বাপ বেটা মিলে ঝাড়ুদারের চাকরি করো। কিসের চাকরি? তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। মসজিদেরি ঝাড়ু বারদার ও কামারে হাত শোনো আমারে মোনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমারে মোনাজাত, শোনো আমারে মোনাজাত। চিল্লায় পড়ে না বে। মসজিদেরই ঝাড়ু বারদার হো কামারে হাত। বাপ বেটা মিলে মসজিদ ঝাড়ু দিলেন তাওয়াফকারীদের জন্য, রুকুকারীদের জন্য। আমরা মসজিদ ঝাড়ু দিতে চাই না। দেখবেন অনেক মসজিদের সভাপতি আছে, মসজিদে বালু দেখলে চিল্লা ফাল্লা করে, আছে না নাই? খালি মুয়াজ্জিনরা গালি দেয়, খালি খাদেমরা গালি দেয়, আছে না নাই? মসজিদকে ক্লিন করা, পরিচ্ছন্ন রাখা, এটার দায়িত্ব শুধু মুয়াজ্জিন আর খাদেমের নয়। মসজিদকে পরিচ্ছন্ন রাখার সবচেয়ে বড় দায়িত্ব সভাপতির। চিল্লায় বলেন ঠিক কি না? আপনি মসজিদ ঝাড়ু দেন, মসজিদ পরিচ্ছন্ন করেন, আপনার হৃদয়টারে প্রশস্ত করে দিবে কে? হৃদয়ের জ্বালা যন্ত্রণা দূর করে দিবে কে? দেখেন হজ প্রোগ্রাম, এই যে আমরা হজে যাই, এই হজের অ্যারেঞ্জমেন্ট করতে যে সাইয়েদনা ইব্রাহিম কত কষ্ট করেছেন। প্রথমে রাজমিস্ত্রির কাজ করলেন, নিজ হাতে কাবা বানালেন পাথর কেটে কেটে। দ্বিতীয় পর্যায়ে বাপ বেটা মিলে মসজিদ ঝাড়ু দিলেন, তার মানে ঝাড়ুদারের কাজ করলেন। সুবহানাল্লাহ কইবেন না? 3 নম্বরে রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম এবার হজের আযান দাও। وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। ও ইব্রাহিম, কাবা ঘর বানিয়েছো, কাবা ঘরটা হজের জন্য ক্লিন করেছো, পরিচ্ছন্ন করেছো। এবার গোটা বিশ্বের মানুষের কাছে হজের আযান দাও, মানে ঘোষণা দাও। সাইয়েদনা ইব্রাহিম বললেন, আল্লাহ কেউ নাই, একটা মানুষও সামনে নাই, আমি কার কাছে হজের আযান দিব?
কার কাছে হজের ঘোষণা দিব? আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি হজের আজান দেওয়ার মালিক, আজান দাও, তোমার এই আজানের ধ্বনি আর আওয়াজ আমি পৃথিবীতে অবস্থিত প্রতিটি মানুষের কানের ভেতরে ঢুকাইয়া দিব। সাইয়েদনা ইব্রাহিম হজের আজান দিলেন, ঘোষণা দিলেন, আইয়ুহান নাস ইত্তাখাযাল্লাহু বাইতান ফাহাজ্জু। আল্লাহ একটা ঘর বানিয়েছেন, যাদের এই ঘর জিয়ারতের সামর্থ্য থাকে তারা এই বছর থেকে হজে আসার চেষ্টা করো। তিনি আজান দিলেন। আজান শব্দের অর্থ হচ্ছে ঘোষণা। আজান মানে কি? অ্যানাউন্সমেন্ট। তিনি যখন অ্যানাউন্সমেন্টটা দিলেন, আল্লাহ তাআলা তৎকালীন সময় পৃথিবীতে যারাই ছিল প্রত্যেকের কানের ভেতরে কর্ণকুহরে আজানের বাণীকে পৌঁছে দিয়েছে। আমরা তখন পৃথিবীতে ছিলাম না, তাই না? আমরা কই ছিলাম? আলামুল আরওয়াহ, রূহের জগতে। আমরাও রূহের জগতে যখন ছিলাম আমাদের কানেও এই আজানের ধ্বনিকে পৌঁছে দিয়েছে কে? ওই রূহের জগতে থেকে যারা আমরা লাব্বাইক বলার সুযোগ পেয়েছি তাদেরকে দুনিয়াতে কাবা ঘর জিয়ারতের সুযোগ করে দিবে কে? তার মানে হজের যে দায়িত্ব দিল, পরীক্ষা দিল, এই পরীক্ষায়ও চিন্তা করছেন একটার পর একটা পরীক্ষা আল্লাহ নিলেন। প্রতিটা পরীক্ষায় তিনি সফলতার সাথে উত্তীর্ণ হলেন। সব শেষে ওনার বয়স যখন 80 বছর, আল্লাহ বললেন, ইব্রাহিম এবার নিজ হাতে নিজের সুন্নাতে খাতনা করে দাও। সুবহানাল্লাহ। বাড়িতে যায় বললেন, সহিহ বুখারীর বর্ণনা, ইখতাতানা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া হুয়া ইবনু 80 সানা বিল কুদুম। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন 80 বছর বয়সে উপনীত হলেন, তখন নিজ হাতে কুড়াল দিয়ে নিজের লজ্জাস্থানের সামনের চামড়াটাকে কেটে নিজ হাতে এই বয়স্ক অবস্থায় নিজের সুন্নাতে খাতনা করেছেন। এমনি এমনি খলিল হয় নাই, এমনি এমনি মর্যাদা পায় নাই। যত পরীক্ষা দেয়া যায় সবগুলো পরীক্ষা দেওয়ার মাধ্যমে ওনার মর্যাদা বাড়ায় দিল কে? উনি আল্লাহর কাছে এত প্রিয় হয়েছেন, ওনার ফ্যামিলিটা আল্লাহর কাছে এত প্রিয়, এত বরকতের ফ্যামিলি। হাজবেন্ড হচ্ছেন সাইয়েদনা ইব্রাহিম, ওয়াইফ হচ্ছে হাজার, আর ছেলের নাম ইসমাইল। এই তিনজনের ফ্যামিলির যেখানে তাদের হাত লেগেছে, পা লেগেছে, ওই জায়গাটারে বরকতময় করে দিয়েছে কে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পা লেগেছে যে পাথরটাতে, ওই পাথরটার নাম মাকাম ইব্রাহিম। ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ বললেন, ও গোটা বিশ্বের মুসলমানেরা, যে পাথরে দাঁড়িয়ে আমার খলিল ইব্রাহিম কাবা ঘর বানিয়েছে, ওই পাথরটারে তোমরা মুসল্লা বানিয়ে নাও। বিশ্বনবী যখন তাওয়াফ করতেন, প্রত্যেকবার তাওয়াফ করার পরে এই মাকাম ইব্রাহিমের সামনে এসে 2 রাকাত নামাজ পড়তেন। আপনারাও যারা হজ আর উমরা করতে যাবেন, তাওয়াফের পরে মাকাম ইব্রাহিমের এখানে 2 রাকাত সুন্নাত নামাজ পড়াকে আবশ্যক করে দিল কে? পড়তে হয়, এখানে 2 রাকাত সুন্নাত পড়তে হয়। পৃথিবীর কোন পাথরের মধ্যে আপনি যত পা দিয়ে আঘাত করেন, আপনার পায়ের দাগ পড়বে? কথা কয় না, পড়বে? পড়বে না। কিন্তু সাইয়েদনা ইব্রাহিম সিম্পলি দাঁড়ালেন, আর ওনার ফুটপ্রিন্ট, পায়ের ছাপ ওই পাথরের মধ্যে উঠিয়ে দিল কে? ওনার ইতিহাসটাকে চির স্মরণীয়, চির অম্লান করে রাখার জন্য আল্লাহ তাআলা এই পাথরটাকে কাবা ঘরের পাশে স্থান দিয়েছে। যারা তাওয়াফ করেছেন, হাজ উমরা করেছেন, তারা দেখেছেন কাবা ঘরের একেবারে পাশেই, একেবারে ভেরি ক্লোজ টু কাবা, ওখানে ছোট্ট একটা মিনারা আর গ্লাস ফিটিং করা, এর ভেতরে এই মাকাম ইব্রাহিম ওনার পাথরটা আছে। তাওয়াফ করার সময় ওটা দেখা যায়। তার মানে ওনার পা যেই জায়গায় লেগেছে ওই জায়গাটারে নামাজের মুসল্লা বানায় দিল কে? এবার ওনার স্ত্রীর কথায় আসেন। হাজার দুধের শিশু, সাইয়েদনা ইসমাইলকে রেখে দিয়ে উনি পানির জন্য দৌড়াচ্ছেন, ডানে যায় আবার বায়ে যায়। আবার মরুভূমিতে সূর্যের আলো যখন লেগে বসে ধুধু মরু প্রান্তরে বালুর মধ্যে, তখন চকচক করে মরিচিকার মতো মনে হয়, কাসারা মরিচিকা, মনে হয় যেন সাগরের ঢেউ। আসলে কি সাগরের ঢেউ? উনি দৌড়ে একবার সাফায় যায়, আবার সাফা থেকে মারওয়াতে যায়, কিন্তু কোথাও পানি পায় না। 7 বার উনি এইখানে দৌড়াদৌড়ি করলেন পানির জন্য। 7 বার সাফা মারওয়ার মাঝখানে হাজার দৌড়াদৌড়ি করলেন। ওনার দৌড়াদৌড়িটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, এই দৃশ্যটা আল্লাহর এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত যারা হজ করবে, উমরা করবে, সাইয়েদাতুনা হাজারের মতো সাফার মারওয়ার মাঝখানে 7 বার দৌড়াদৌড়ি করাটা পৃথিবীর সব হাজিদের জন্য ওয়াজিব করে দিয়েছে কে? এই মহিলার স্যাক্রিফাইস, মানসিকতা, উৎসর্গ করার মানসিকতা, এই দৌড়াদৌড়িটা আল্লাহর এত ভালো লাগলো। আল্লাহ কয়, কিয়ামত পর্যন্ত আমি এই দৌড়াদৌড়ি শুধু দেখেই যাব। আমার দেখতে খুব ভালো লেগেছে। হাজার যেমনি দৌড়ালো তোমরাও দৌড়াবা। হজ যারাই করতে যাবে, উমরা করতে যাবে, এখানে না দৌড়ালে হজই হবে না। সুবহানাল্লাহ পড়বেন না? দেখেন ওনার পা যে জায়গায় লাগলো ওইটা হয়ে গেল মাসআ। মাসআ মানে মাকানু সাই, যেখানে সাই করা হয়। এবার আসেন ওনাদের
আদরের সন্তান সৈয়দনা ইসমাইল। উনি দৌড়াদৌড়ি করে পানি পায় না, হঠাৎ পানির আওয়াজ, কল 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 পানির আওয়াজ। দৌড়ে এসে দেখলেন সৈয়দনা ইসমাইল আলাইহিস সালামের পায়ের ধাক্কায়, যেখানে উনি লাথি মারছিলেন, ওই পায়ের ধাক্কায় জামিন থেকে কল কল করে মিষ্টি পানি বেরোতে শুরু করেছে। তাইলে বাবার পা যে জায়গায় লেগেছে ওইটারে মুসাল্লা বানাইছে কে? মায়ের পা মানে ওয়াইফের পা যে জায়গায় লেগেছে ওই জায়গাটারে ছাই করার জায়গা করেছে কে? সন্তানের পা যে জায়গায় লেগেছে ওইটারে জমজমের কুয়া বানাইছে কে? সুবহানাল্লাহ পড়বেন না? উনি আসলেন, দেখলেন ছেলের পায়ের ধাক্কায় কল 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 করে পানি বেরোয়। সৈয়দনা ইব্রাহিম, হাজার আর ইসমাইল ওনারা কিন্তু আরবি জানতেন না, ওনারা ছিলেন সুরিয়ানি ভাষার লোক। কোন ভাষার? উনি ওনার সুরিয়ানি ভাষায় বলছিলেন চারদিক দিয়ে পানি ঠেকানোর জন্য বাঁধ দিচ্ছিলেন। আমরা পানি আটকানোর জন্য কি দেই? কথা বলেন, বাঁধ দেয় না? উনি বালি দিয়ে বাঁধ দিচ্ছিলেন আর বলছিলেন পানি চলে যাস না, জাম জাম। ওনার সুরিয়ানি ভাষায়, নিজের ভাষায় বলছিলেন জাম জাম, মানে থাম থাম, পানি যাস না, চলে গেলে তার পানি খুঁজে পাওয়া যাবে না। নিজে বাদ দিচ্ছিলেন আর নিজের ভাষা সুরিয়ানি ভাষায় বলছিলেন জাম জাম, মানে থাম থাম, স্টপ স্টপ, কেফ কেফ কেফ। ওনার মুখনিসৃত এই ঝমঝম শব্দটা আল্লাহর এত ভালো লাগলো আরশের উপর থেকে, কিয়ামত পর্যন্ত এই কুয়ার পানির নাম আল্লাহ জমজমের কুয়ার পানি বানায় দিলেন। বিশ্বনবী বললেন ইন্নাহা মুবারাকা, এই জমজমের পানিটা বরকতের পানি। ইন্নাহা তুআমু তুআমিন ওয়া শিফাউ সুকমিন, পৃথিবীর সব পানি খেলে শুধু তৃষ্ণা নিবারণ হয়। এই যে এখানে মুমিন ভাই পানির ব্যবস্থা করে রাখছে না কয়েক জায়গায়, এই পানিটা খেলে শুধু কি নিবারণ হয়? তৃষ্ণা। কিন্তু জমজমের পানি, পৃথিবীতে প্রাপ্ত পানিগুলোর মধ্যে এমন একটা পানি যেই পানি খেলে শুধু তৃষ্ণা নিবারণ হয় না, ক্ষুধাও নিবারণ হয়। যারা হজে যায় একটা খেজুর আর সারাদিন জমজমের পানি খায়, ক্ষুধা যে কই ছিল কোথায় আছে কোনো কিছু টের পায় না। সুবহানাল্লাহ পড়বেন না? এটা বরকতের পানি। বিশ্বনবীকে যখন মেরাজ রজনীতে আল্লাহর আরশে নিয়ে যাওয়া হবে, সাইয়েদনা জিবরাইল বিশ্বনবীকে হাতিমে কাবার মধ্যে শুইয়ে দিলেন, শুইয়ে বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেললেন। এটাকে বলে শাক্কে সাদার, আধুনিক ডাক্তারি ভাষায় বলে ওপেন হার্ট সার্জারি। বিশ্বনবীর ওপেন হার্ট সার্জারি করে বিশ্বনবীর হৃদয়টাকে বের করলেন, বুখারীর বর্ণনা। এরপরে হৃদয়টাকে সাইয়েদনা জিবরাইল জমজমের পানি দিয়ে ধৌত করলেন, তার মানে এই জমজমের পানির ভেতরে বরকত আছে না নাই? কি ফ্যামিলি, কি ফ্যামিলি! এই ফ্যামিলিটাই আমাদের অনুকরণীয় ফ্যামিলি। সাইয়েদনা ইসমাইল আমাদের মডেল, সাইয়েদনা ইব্রাহিম আমাদের মডেল, বিশ্বনবী আমাদের মডেল। সালমান খান আমাদের মডেল নয়, শাহরুখ খান আমাদের মডেল নয়, ঋত্বিক রোশন আমাদের মডেল নয়, কোনো ক্রিকেটার, কোনো ডান্সার, কোনো নায়ক নায়িকা, গায়ক গায়িকা, কোনো রাজনীতিবিদ আমাদের মডেল নয়। আমাদের মডেল হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার আল্লাহ বললেন ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াতা ওয়াল কিতাব। সাইয়েদনা ইব্রাহিমের জীবনীতে এত বরকত আমি আল্লাহ দান করেছি। এই পৃথিবীতে যত নবী এসেছে বেশিরভাগ নবীকে আমি সাইয়েদনা ইব্রাহিমের বংশে পাঠিয়েছি। আল্লাহ জামা বাইনান নুবুওয়াতি ওয়াল কিতাব, কিতাবও দিয়েছেন, নবুয়তও দিয়েছেন। এই পৃথিবীতে যত নবী আছে এদের বেশিরভাগই সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের নাতিপুতি। সুবহানাল্লাহ পড়েন। ওনার বয়স যখন 86, আল্লাহ ওনাকে দান করলেন সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 100 তখন হলো ইসহাক আলাইহিস সালাম। তাহলে বড় ছেলের নাম, তাহলে বড় ছেলের, ছোট ছেলের নাম সবাই বলতে হবে। বড় ছেলের নাম, ছোট ছেলের নাম। আবার বলেন এইটা এইটা দুইটা চ্যানেল, ইসমাঈল আলাইহিস সালামের চ্যানেল আর ইসহাক আলাইহিস সালামের চ্যানেল। পৃথিবীতে যত নবী এসেছে তার 99.99% সাইয়েদনা ইসহাকের চ্যানেলে এসেছে। সাইয়েদনা ইসমাঈলের চ্যানেলে কোনো নবী নাই। আর প্রতিটা নবী বলে গিয়েছে আস্তে 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 এমন একজন নবী আসবে যেই নবী হবে সর্বসেরা নবী। এখানে এই চেইনে এত নবী এসেছে, তারা ধারণা করে নিয়েছিল এই চেনে আর কোনো নবী আসবে না। এটা আটকুরা চ্যানেল। কি চ্যানেল? কি চ্যানেল? এই চ্যানেলে কোনো নবী নাই। এই চ্যানেলে খালি নবী, হাজার হাজার নবী। আস্তে 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 এর মধ্যে অহংকার বেড়ে গেল এই গোষ্ঠীর, যে শেষ নবীটাও মনে হয় এই চ্যানেলে আসবে। কিন্তু সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের পরে এই চ্যানেলে আল্লাহ আর কোনো নবী পাঠালেন না। তার 570 বছর পরে আল্লাহ শেষ নবীটারে সাইয়েদনা ইসমাঈলের চ্যানেলে পাঠিয়ে দিলেন। এই চ্যানেলের লোকদেরকে বলে বনি ইসরাইল, আর এই চ্যানেলটাকে বলা হয় বনি ইসমাঈল। আমরা বনি ইসমাঈল। চিল্লায় বলেন আমরা কি? আর এরা হচ্ছে
বনি ইসরাইল, ইহুদিবাদ, জুডাইজম, ক্রিশ্চিয়ানিটি এন্ড ইসলাম, এই তিনটা ধর্মই সাইয়েদনা ইব্রাহিম থেকে এসেছে। কম্পারেটিভ রিলিজিয়ন নিয়ে যাদের পড়াশোনা আছে তারা জানবেন এই তিনটা ধর্মকে বলে অ্যাব্রাহামেটিক ফেইথ। অ্যাব্রাহামেটিক ফেইথ, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই তিন ধর্ম এসেছে। খ্রিস্ট ধর্ম আল্লাহর পাঠানো ধর্ম, ইহুদিবাদ আল্লাহর পাঠানো ধর্ম, ইসলাম আল্লাহর পাঠানো ধর্ম। কিন্তু খ্রিস্টবাদ, আর ইহুদিবাদ, এটা ইন লাইন উইথ শরিয়া, আল্লাহর দেয়া শরীয়তের উপর চলে নাই। তারা মন গড়া তাদের কিতাবকে চেঞ্জ করেছে, চিল্লা এখন ঠিক কিনা? কিন্তু বিশ্বনবীর উপর নাজিল হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই কোরআন আল কারীমের একটা আয়াত কি কেউ চেঞ্জ করতে পেরেছে? একটা শব্দ, একটা নুকতা, কিয়ামত পর্যন্ত কেউ কোরআনের কোন একটা অক্ষরকে চেঞ্জ করতে পারবে? এই কোরআনের কপিগুলাকে যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয় তাহলে এই পৃথিবী থেকে কোরআন শেষ হয়ে যাবে। কথা গণ, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কি না? সব কোরআনের কপি জ্বালিয়ে দেওয়া যাবে, কিন্তু আমাদের হাফেজ ভাইদের হৃদয়ের ভিতরে, সিনার ভিতরে কোরআন আছে না নাই? ব্রিটিশরা যখন এই ভারতবর্ষ ছেড়ে চলে গেল, তারা 11 সদস্যের একটা কমিটি বানিয়ে গেল। দেখো তো এই মুসলমানদেরকে কিভাবে সমাজ থেকে বিতাড়িত করা যায়, দুর্বল করে ফেলা যায়। তারা রিপোর্ট করলো যে কোরআন থেকে সম্পর্ক যদি আলাদা করা যায় তাহলে মুসলমানদের খেলা ওই জায়গায় শেষ। তো কিভাবে আলাদা করা যায়? তখন তারা রিপোর্ট করলো এই ভারতবর্ষে যত কোরআনের কপি আছে সবগুলোর যদি আগুন দিয়ে জ্বালায় দেন তাহলে কোরআন শেষ। তাহলে কোরআন পরে এই রিপোর্টটা আবার রিচেক তারা করলো, ক্রস চেক, ডবল চেক করলো যে আসলে ঠিক আছে কিনা। পরে 33 সদস্যের আরেকটা কমিটি পাঠালো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে। তারা অনেক গবেষণা করে গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে তারা নতুন রিপোর্ট করে পাঠালো যে না, কোরআনের যত কপি আছে এই ভারতবর্ষে শুধু এগুলারে আগুন দিয়ে জ্বালাই দিলেই কোরআনরে শেষ করা যাবে না। কারণ ভারতবর্ষের লোকেরা they don't just write down the holy Quran in pages, they memorize the holy Quran in their hearts. ভারতবর্ষের লোকেরা, বাংলাদেশ, ভারত, পাকিস্তানের জনগণেরা তারা শুধু সাদা কাগজের ঠান্ডা ক্যানভাসে কোরআনকে লিপিবদ্ধ করে রাখে না, তারা সিনার ভেতরে আল্লাহর কোরআনকে হিফজ করে রাখে। এজন্য কোরআনকে যদি দূর করতে হয় এই লক্ষ লক্ষ হাফেজে কোরআনকে হত্যা করে রক্তের গঙ্গা বইয়ে কোরআন দূর করতে হবে, তা না হলে ভারতবর্ষ থেকে কেউ কোরআনকে দূর করতে পারবে না। এজন্য এই কোরআনকে দূর করে দেওয়া অসম্ভব। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা হচ্ছি বনি ইসমাইল। আমরা কি বনি ইসমাইল? এজন্য আমরা ইহুদি আর খ্রিস্টবাদের বিরুদ্ধে আমরা প্রতিদিন সালাতে দোয়াতে আল্লাহর কাছে বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা, আল্লাহ মাগদুব আলাইহিম যারা ইহুদি তাদের পথ আমরা চাই না, ওয়ালা দাল্লিন যারা পথভ্রষ্ট তাদের পথ আমরা চাই না। আমরা ইসলাম নিয়ে শান্তিতে থাকতে চাই। চিল্লায় বলেন ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিমকে এভাবে আল্লাহ তাআলা একটার পর একটা মর্যাদার আসনে আসীন করলেন এবং সাইয়েদনা ইব্রাহিমকে আল্লাহ এত পছন্দ করতেন, ওনার নামে আল্লাহর কোরআনের 114টা সূরার মধ্যে একটা সূরা আছে না নাই? সূরার নাম চিল্লায় কোন, আরো জোরে কোন। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ পড়েন। সূরাতে ইব্রাহিমের প্রথম আয়াত তেলাওয়াত করলাম। তার মানে ওনার নামে কোরআন একটা সূরা দিয়েছে কে? আবার আমরা যে নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিতে পছন্দ করি, আমাদেরকে মুসলমান হিসেবে নামকরণ করেছে কে? সাইয়েদনা ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আবার আল্লাহ বললেন গোলাম তোমাদেরকে সাইয়েদনা ইব্রাহিম মুসলমান বলে নামকরণ করেছে, তাই ইব্রাহিমকে তোমাদের জাতির পিতা বানিয়ে দিলাম। আওয়াজ করে একটা উত্তর দেন তো, আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে বলেন, আমাদের জাতির পিতার নাম সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বললেন আসলিম, ইব্রাহিম ইসলাম আনো। উনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আল্লাহর জন্য ইসলাম কবুল করলাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার আল্লাহ বললেন ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াহুম মুনীব, আমার ইব্রাহিম সহনশীল, আমার ইব্রাহিম বিনয়ী। আমাদের মধ্যে সহনশীলতা থাকার দরকার আছে না নাই?
আমাদের বাংলাদেশে যে জিনিসটার সবচেয়ে বড় অভাব এটা হচ্ছে সহনশীলতা। কথা বলেন, একমত হইতে পারেন নাই বোধহয়। আমাদের সহনশীলতার অভাব আছে না নাই? আমরা নিজে যেই দল করি মনে করি এটাই হক, বাকি সবগুলা জাহান্নামী। কথা বলেন, আমি তাবলীগ করি, আমি ভাবি আমি হক, বাকি সব বাতিল। কি সব? আমি জামাত ইসলাম করি তো ভাবি আমি হক, বাকি সব বাতিল। আমি আহলে হাদিস করি তো আমি ভাবি আমি সব, বাকি সব জাহান্নামী। আমি অমুক পীরের মরিদ তো আমি ভাবি আমার পীর সাহেব ঠিক আছে, বাকি সব পীর সাহেব জাহান্নামী। এরকম একটা টেন্ডেন্সি আমাদের মাথায় আসে না নাই? আমরা কথায় কথায় ফতুয়াবাজি করতে পছন্দ করি, কথায় কথায় একে অপরকে কাফের বলতে পছন্দ করি, কথায় কথায় বলে দেই তুই মুনাফিক, তুই কাফের, তুই মুশরিক, তোর পীর সাহেব কাফের। এরকম ডায়ালগ এদেশে আছে না নাই? তুই কাফের, তোর নানা কাফের, তোর পীর সাহেব কাফের। ওই কাফের মারা গেলে যেখানে কবর দিবে ওই কবরের উপরে মাটিতে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর দুধ যে খাবে ওইটাও কাফের। আছে না নাই? ফতুয়াবাজি। সাইয়েদনা ইব্রাহিম এরকম অসহনশীল মানসিকতা নিয়ে চলতেন না, তিনি সহনশীল একজন মানুষ ছিলেন। এজন্য আল্লাহ ওনাকে কয়েকটা উপাধি দিয়েছেন। একটা উপাধির নাম হচ্ছে সিদ্দিক। সিদ্দিক একটা উপাধি কি? রাব্বুল আলামিন বলেন ওয়াযকুরু ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। আমার ইব্রাহিম ছিল সিদ্দিক। সিদ্দিক মানে সিদ্দিক মানে সত্যবাদী, যিনি সত্য প্রকাশে, সত্য গ্রহণে, সত্যের ব্যাপারে আপোষহীন, হকের ব্যাপারে কারোর সাথে আপোষ করতে রাজি নয়। চিল্লায় এখন ঠিক কিনা? বিশ্বনবীর এক সাহাবী ছিল আবু বকর। বিশ্বনবী মেরাজ থেকে এলেন, বললেন মাঝরাতে ফিলিস্তিন গিয়েছি, জান্নাত জাহান্নাম দেখেছি, আল্লাহর আরশে গিয়েছি, আল্লাহর সাথে কথা বলেছি, আবার ফজর হওয়ার আগেই মক্কায় ফিরে এসেছি। মক্কার লোকেরা বলতে আরম্ভ করলো মুহাম্মদের মাথার তার ছিঁড়ে গেছে, নাউজুবিল্লাহ পড়ে। মুহাম্মদ এগুলো বলে কি? কারণ তৎকালীন সময়ে মক্কা থেকে ফিলিস্তিন যেতে লাগতো 15 দিন, ফিরতে লাগতো মোট কয় দিন? 30 দিন, 1 মাস সময় লেগে যেত। আর মুহাম্মদ বলে মাঝরাতে নাকি ফিলিস্তিন গিয়েছে, সেখানে নবীদের নামাজের ইমামতি করেছে, জান্নাত জাহান্নাম দেখেছে, আবার ফজর হওয়ার আগে ফিরে এসেছে। চল এক কাজ করি, আবু বকররে যায় ধরি, আবু বকরকে বুঝাই, দেখ তোর বন্ধু কি বলে। সবাই যে বলে আবু বকর এতদিন মুহাম্মদ যা বলেছিল এটা কোনো রকম মেনে নেওয়া যায়, কিন্তু আজকে কি বলেছে শোনো। সাইয়েদনা আবু বকর বললেন মাযা ক্বালা নাবিয়ুনা মুহাম্মদ, আমার পেয়ারা নবী কি বলেছে? তোমার নবী বলেছে মাঝরাতে নাকি ফিলিস্তিন গিয়েছে, ফিলিস্তিন আল্লাহর আরশে গিয়েছে, আবার ফজরের আগে নাকি ফিরে এসেছে। সাইয়েদনা আবু বকর বললেন সত্যিই কি আমার নবী এই কথা বলেছে? আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই বলে হ্যাঁ তোমার নবী এই কথাই বলেছে। সাইয়েদনা আবু বকর বললেন আমার নবী যদি এই কথা বলে থাকে আমার নবী সত্য বলেছে। বিশ্বনবী সাইয়েদনা আবু বকরের উপর খুশি হয়ে গেলেন। বিশ্বনবী বললেন আবু বকর মিনাল ইয়াউম আনতা লাস্তা আবু বকর ফাকাত, আজকে থেকে তুমি শুধু আবু বকর নও, আজকে থেকে তুমি হলা আবু বকর সিদ্দিক। সত্যবাদী, সত্য প্রকাশে, সত্য গ্রহণে, ন্যায় প্রতিষ্ঠায় যারা আপোষহীন, কারোর সাথে কোনো ধরনের আপোষ করে না, চিৎকার করে বলেন ঠিক কিনা? আবার আল্লাহ বললেন আমার খালিল ইব্রাহিম শুধু সিদ্দিক নয়, সে হচ্ছে খালিল। খালিল মানে হলো দোস্ত, খালিল মানে বন্ধু। খালিল মানে কি? ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খালিলা, আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে খালিল বানিয়েছেন, বন্ধু বানিয়েছেন। বিশ্বনবীকে বানালেন হাবিব, আর সাইয়েদনা ইব্রাহিমকে বানালেন খালিল। বিশ্বনবীকে বানাইছে কি? আওয়াজ করে সবাই বলেন। আপনাদের কি ঘুম আসছে? ঝিমুনি আসছে? কষ্ট হচ্ছে? ওরে আল্লাহ অনেক রাত, ওরে আল্লাহ অনেক 11:30 শেষ করে দেই। আর কয়েক মিনিট, আর কয়েক মিনিট শুনবেন। আওয়াজ করে তাকবীর পড়া যাবে, জোরে না আসছে। এক একটা তাকবীরের আওয়াজে এই আকিস ফাউন্ডেশনের আয়োজনে এই প্যান্ডেলটারে কাঁপানো যাবে মুসলমান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি দিলেন আল্লাহ খালিল, আর বিশ্বনবীর উপাধি দিলেন বিশ্বনবীর উপাধি। আওয়াজ করে বলতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি, বিশ্বনবীর উপাধি। আওয়াজ হয় না, আওয়াজ করে বলেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি, বিশ্বনবীর উপাধি। খালিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু।
কিন্তু খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যে বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে। তার মানে কার দাম বেশি? কথা কন। হেরা হতে হেলে দুলে নুরানি তনু কে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। তার ভাবে বিবল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মাল টলে, কুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। এরা হতে হেলে দোলে নুরানি তনু কে আসে হায়, সারা জাহানের এরে মেরে পর্দা খুলে খুলে চায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীরে বানালেন হাবিব, আর সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামকে বানানেল খলিল। বাপ বেটা দুইজনই আল্লাহর প্রিয়, এই জন্য বাপ বেটা দুইজনের মধ্যে মিল আছে না নাই? আপনারা যে মাঝখানে ওঠা বসা করতেছেন কেন? ওঠা বসা করতেছেন কেন? হ্যাঁ হ্যাঁ, উঠতেছেন কেন আপনারা? উঠতেছেন কেন? তাফসীর মাহফিলের একটা আদব আছে, অনেক লম্বা সময় বসে আছে, হ্যাঁ ওয়াশরুমে যাচ্ছে, ওয়াশরুমে যায়, বসেন, বিশৃঙ্খলা করবেন না, একসাথে আমরা বিদায় নিই, একসাথে বিদায় নিব, আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উপাধি দিলেন খলিল, বিশ্বনবীর উপাধি দিলেন হাবিব। তার মানে বাবা হইলেন খলিল, ছেলে হইল হাবিব। এই বাপ বেটার মধ্যে মিল আছে না নাই? হাদিস এবং কোরআনের আলোকে আমি সাইয়েদনা ইব্রাহিম আর বিশ্বনবীর মধ্যে 60টা মিল খুঁজে পেয়েছি। চিল্লায় বলেন কয়টা? চিল্লে শুনতে চান? শুনবেন সবাই? এক নাম্বার মিল হচ্ছে ফেস কাটিং এ মিল। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে যেমন ছিলেন, বিশ্বনবীও দেখতে তেমন ছিল। বিশ্বনবী যখন মেরাজে গেলেন, এক এক আকাশে বিশ্বনবীকে ওয়েলকামিং জানানোর জন্য এক এক নবী দাঁড়িয়ে রইল। আম্মা ইব্রাহিম ফানজুরু ইলা সাহিবিকুম। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে কেমন ছিল জানো? ইব্রাহিম নবীর চেহারা যদি কেমন ছিল জানতে মনে চায় তাহলে বিশ্বনবীর চেহারার দিকে তাকাও। আমি বিশ্বনবী দেখতে যেমন, সাইয়েদনা ইব্রাহিমও ঠিক সেম সেম দেখতে তেমন। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এরপরে এই কোরআনের মধ্যে 2 নাম্বার মিল হলো এই কোরআনের ভেতরে বাপ বেটা দুইজনের ক্ষেত্রে উসওয়া হাসানা ব্যবহার করেছে কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বিশ্বনবীর জন্য, বিশ্বনবীর জীবনী থেকে আমাদের জন্য আদর্শ আছে না নাই? বিশ্বনবীর ক্ষেত্রে যেমনি আল্লাহ তাআলা উসওয়া হাসানা বললেন, সাইয়েদনা ইব্রাহিমের ক্ষেত্রে আল্লাহ বললেন উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম। তার মানে বাপ বেটা দুইজনের মধ্যে আমাদের জন্য উসওয়া হাসানা আছে না নাই? এরপরে 3 নাম্বার মিল হলো বাপ বেটা দুইজনই উলুল আজমি মিনার রাসূল। এই পৃথিবীতে নবীদের মধ্যে 5 জন সেরা, যারা সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছে। 1 নাম্বার সাইয়েদনা নূহ, 2 নাম্বার সাইয়েদনা ইব্রাহিম, 3 নাম্বার সাইয়েদনা মূসা, 4 নাম্বার সাইয়েদনা ঈসা, 5 নম্বরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে এই উলুল আজমি মিনার রাসূলের মধ্যে বাপ বেটা আছে না নাই? কথা কন। এরপরে 4 নাম্বার মিল হচ্ছে বাপ বেটা দুইজনই কাবা বানিয়েছে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? সাইয়েদনা ইব্রাহিম বানিয়েছে বয়স্ক অবস্থায়, আর বিশ্বনবী বানিয়েছেন ছোটকালে। বিশ্বনবীর বয়স যখন 10, বয়স কত? আমরা 10 বছর বয়সে তো অনেক সময় লুঙ্গি খুলে হাঁটতাম, কথা কয় না? 8-10 বছরের বাচ্চারা মাঝে মাঝে লুঙ্গি খুলে ফেলে না? কথা বলেন ইনশাআল্লাহ। 8-10 বছর যখন আমাদের ছিল, আমরা অনেক সময় লুঙ্গি খুলে পুকুরের মধ্যে ডুবাইতাম। ভুলে গেছেন সব? খুলনা এগুলো চলে না, হ্যাঁ সব জায়গায় চলে। গ্রীষ্মকাল আসলে, গরমে সব ছোট ছোট বাচ্চাগুলোর খুঁজে পাওয়া যায় না, পাওয়া যায় পুকুরের মধ্যে। সবগুলা লুঙ্গি এক জায়গায় থেকে পানিতে ডুবাইতে ডুবাইতে চোখগুলা লাল করে বাড়িতে ফিরে। আছে না নাই? বিশ্বনবীর বয়স 8, কাবা ঘর নির্মাণ কাজে হাত দিলেন। সবাই এই সম্মানিত কাজে অংশগ্রহণ করলেন। সবাই নিজ হাতে পাথর কেটে কেটে কাঁধের মধ্যে পাথর বয়ে আনে। মক্কার ছোট বাচ্চারা বাদ যাবে কেন? বিশ্বনবী ওনার সাঙ্গপাঙ্গ নিয়ে এই কাজে অংশগ্রহণ করলেন। সুবহানাল্লাহ পড়েন। সূরাতুল জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কর্মচঞ্চল হতে বলেছেন, কাজ করে খেতে বলেছেন। কাজে লজ্জা নেই, লজ্জা অলসতায়। কাজে লজ্জা আছে, লজ্জা কিসে? অলসতায়।
অকর্মণ্যতায়, লেজিনেস খুব খারাপ, কিন্তু অ্যাক্টিভ হওয়া, এনার্জেটিক হওয়া, এটা নবীদের সুন্নাত, ঠিক কিনা? তো এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা গোটা বিশ্বের মানুষদেরকে কাজের প্রতি উৎসাহিত করেছেন। আল্লাহ বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ। যখন সালাত শেষ হয়ে যায় তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, প্রত্যেকের ওয়ার্ক প্লেসে চলে যাও, কাজ করো। আবতাগু মিন ফাদলিল্লাহ, আর আল্লাহর দেয়া ফদল তালাশ করো, রিজিক তালাশ করো। মসজিদের ভিতরে রিজিক আছে? কথা কয় না। মসজিদে গেলে কি টাকা পাওয়া যায়, খাওয়া পাওয়া যায়? না, খাবার উৎপন্ন করতে হয় মসজিদের বাইরে, এ জমিনে। মসজিদে গেলে রহমত পাওয়া যায়। মসজিদে গেলে কি পাওয়া যায়? এজন্য মসজিদে ঢোকার সময় আমরা কোন পা দিয়ে ঢুকি আর কি পড়ি? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আমরা বলি, হে আল্লাহ, আপনি আপনার রহমতের দরজা আমাদের জন্য খুলে দেন। সুবহানাল্লাহ পড়েন। এই দোয়া থেকে বোঝা গেল মসজিদে ঢুকলে কি পাওয়া যায়? সবাই বলতে হবে, কি পাওয়া যায়? মসজিদে ঢুকলে রহমত পাওয়া যায়, আর মসজিদ থেকে বের হলে রিজিক পাওয়া যায়, ফদল পাওয়া যায়। ফদলের আরেক অর্থ হচ্ছে রিজিক। এজন্য মসজিদ থেকে যখন বেরোই কোন পা দিয়ে বেরোই আর কি পড়ি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ, আপনার কাছে আমি আপনার ফদল চাই, রিজিক চাই। এই ফদলের কথাই আল্লাহ কোরআনে বললেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ডেকে বললেন, গোলাম, যখন সালাত শেষ হয়ে যায় জমিনে ছড়িয়ে পড়ো, মসজিদে বসে থেকো না। আদেশটা কার? সালাত যখন শেষ মসজিদে বসে থাকার দরকার নাই, জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমার ফদল তালাশ করো, আমার রিজিক তালাশ করো, বেশি বেশি আমাকে স্মরণ করো। সুবহানাল্লাহ পড়েন। তার মানে ইসলামের বিধান হচ্ছে, যখন সালাতের সময় হবে আপনি মসজিদে যাবেন, আবার সালাত শেষ আপনি আপনার কাজে চলে যাবেন। when you are done with your salah, spread out to your workplace। কাজ শেষ তো আপনার কর্মস্থলে চলে যান। এটা হচ্ছে ইসলামের নিয়ম। নামাজের আজান যখন হবে সবাই মসজিদে ঢুকবে, সালাম ফিরিয়ে নামাজ শেষ সবাই মসজিদ থেকে বের হয়ে যাবে। শিক্ষক চলে যাবে স্কুলে, কৃষক চলে যাবে ফসলের খেতে, ব্যবসায়ীরা চলে যাবে শপিং মলে, মেম্বার অব দ্য পার্লামেন্ট চলে যাবে সংসদ ভবনে। যে যার কাজের মধ্যে সে তাড়াতাড়ি ইনভলভ হয়ে যাবে। সালাত শেষ, কাজে ঝাঁপিয়ে পড়ো, আদেশটা কার? তাহলে ইসলামে ইবাদতের অ্যাটিটিউডটা বুঝতে পারছেন? কাজের সময় কাজ, নামাজের সময়, আওয়াজ করে বলেন, কাজের সময়, নামাজের সময়। সুন্দর হয়েছে না বিষয়টা? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমাদের সালাত শেষ তখন জমিনে ছড়িয়ে পড়ো। জমিনটাকে আল্লাহ আমাদের জন্য উর্বর বানিয়েছেন। জমিনে বীজ রোপণ করে দিলেই এখানে ফসলের ব্যবস্থা করে দেয় কে? ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। তিনি তো এমন সত্তা যিনি তোমাদের জন্য জমিনটারে ফ্ল্যাট বানিয়ে দিয়েছেন, সমতল বানিয়ে দিয়েছেন। এই জমিনের অলিতে গলিতে, বনে বাদারে, রাস্তায়, সাগরে, পাতালে, পাহাড়ে, বিভিন্ন জায়গায় তোমরা ঘুরে বেড়াও, সেখানে যে আমি আল্লাহর রিজিক তালাশ করো। সুবহানাল্লাহ। এই জমিনটাকে আল্লাহ সাহালাতুল মাসালিক, চলার জন্য সহজ বানিয়ে দিয়েছেন, ফ্ল্যাট। বিমান থেকে এটা খুব সুন্দর দেখা যায়, জমিনটা খুব ফ্ল্যাট দেখা যায়, সমতল। এই সমতল হওয়ার কারণে এখানে চাষাবাদের সুযোগ সুবিধা করে দিয়েছে কে? তাহলে বোঝা গেল এই জমিনটা সমতল এবং উর্বর, ভেরি ফার্টাইল ল্যান্ড। আমাদের সালাত শেষ আমরা কাজে চলে যাব, আবার আজান হলে মসজিদে ঢুকে যাব। এটাই হচ্ছে ইসলামের নিয়ম। সাইয়েদনা ওমর ফারুক যখন মসজিদে নববীর ইমাম,
তিনি ইয়ামান দেশের কিছু লোকদের সাথে সাক্ষাৎ করলেন। কোন দেশের? ইয়ামান, যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ এখন। প্রাচীন নগরী হাদ্রামাউত বা আলাবাক, এই ইয়ামান দেশের কিছু লোকের সাথে তিনি সাক্ষাৎ করলেন। তারা গোল হয়ে বসে থাকে, নামাজের পরে যায় না, বসে বসে সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে জিকির করে। ওমরে ফারুক ভাবলেন দেখি পরের ওয়াক্তে কি হয়। উনি আসরের নামাজে ইমামতি করতে আসলেন, এসে দেখলেন ইয়ামানের লোকেরা মসজিদের বারান্দায় আশেপাশে বসে আছে, সবাই যায়, এরা যায় না। মাগরিবের সালাতে উনি ইমামতি করতে আসলেন, ওমরে ফারুক নামাজ শেষ করে দেখলেন সবাই চলে যায়, কিন্তু ইয়ামানের লোকগুলো যায় না। এশার সালাত পর্যন্ত তিনি ওয়েট করলেন। এশার নামাজ পড়ে চলে যাওয়ার সময় ওমরে ফারুক দেখলেন সবাই নামাজ পড়ে কাজে চলে যায়, কিন্তু ইয়ামান দেশের লোকগুলো যায় না। ওমরে ফারুক বললেন, মা বালুকুম মা খাতবুকুম, ঘটনা কি? কি হয়েছে তোমাদের? সবাই নামাজ পড়ে চলে যায়, কাজে যায়, তোমরা যাও না কেন? এখানে কি করো? ইয়ামানিরা বলতে শুরু করলো, নাহনু আল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, আমরা এখানে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে আছি। ওমরে ফারুক অবাক হলেন, আনতুম আল মুতাওয়াক্কিলুনা ফিল্লাহ, তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে আছো? তো এই যে সারাটা দিন খাপটি মেরে এখানে বসে থাকলে তোমাদের খাবার আসে কোত্থেকে? উপার্জন হয় কি করে? ইনকাম আসে কোত্থেকে? রুজি রুটি হয় কোত্থেকে? ইয়ামানি লোকগুলো বললো, আমরা এখানে বসে বসে জিকির করি, তেলাওয়াত করি, বুজুর্গের মতো বসে থাকি, আমাদের বুজুর্গিয়া জিকির দেখে আশেপাশের লোকেরা এসে আমাদেরকে খাবার দিয়ে যায়। ওমরে ফারুক বললেন, সর্বনাশ, তাইলে তো তোমরা আল মুতাওয়াক্কিলুনা ফিল্লাহ দাও, তোমরা হচ্ছে আল মুতাওয়াক্কিলুনা আলা বা'দিকুম বা'দা, একে অপরের উপর নির্ভরশীল। যারা প্লেটে করে খাবার নিয়ে আসে তোমরা তাদের উপর তাওয়াক্কুল করছো, কারণ তারা যদি প্লেট ভরে খাবার নিয়ে আসে তোমাদের পেটে কোনো দানা পানি পড়বে না। তোমরা আল্লাহর উপর মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ দাও, তোমাদের সাধ্যের সবটুকু করার পরে তারপরে তোমরা তাওয়াক্কুল করবে। কি সুন্দর ইসলাম! এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উটে চড়ে এসেছি, তো আপনি তো আমাদেরকে তাওয়াক্কুলের ওয়াজ করেছেন, আমি উটের রশিটা গাছের মধ্যে না বেঁধে যদি শুয়ে থাকে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, উটটা থাকবে না? বিশ্বনবী বললেন, না, তোমার উট থাকবে না, আগে রশি দিয়ে উটটা বাঁধো, ইয়াকিলহা সুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ, আগে টাইট করে রশি দিয়ে গাছের সাথে উটের রশিটা বাঁধো, এরপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো। এইটার নাম তাওয়াক্কুল। চিল্লায় বলেন ঠিক কিনা?